ইয়া রাসূলুল্লাহ নবী কোন দুই প্রকারের ব্যক্তি থাকবে? এবার আমার আল্লাহর কোরআন বলে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, ওই জান্নাতের মধ্যে যেই দুই প্রকারের ব্যক্তি থাকবে, এক প্রকার ব্যক্তি হলো যাদের প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে, আর যারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। আপনারা হাজীগঞ্জের খাট্টার মানুষ বলেন, আপনারা সবাই আল্লাহর প্রতি খুশি না বেজার? আপনারা সেই জান্নাতে যাবেন, কিন্তু বাবা শুধু আপনি খুশি থাকলে হবে না, আল্লাহ তো আপনার প্রতি খুশি থাকা লাগবে। ও আল্লাহ, আপনি কেমনে খুশি হন? আল্লাহ কয় আমার নবীর মাধ্যমে, রাদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, মা বাবার খুশিতে আমি আল্লাহ খুশি হই, মা বাবার সন্তুষ্টিতে আমি আল্লাহ সন্তুষ্টি হই। সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, মা বাবার অসন্তুষ্টিতে আমি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাই, মা বাবার অখুশিতে আমি আল্লাহ অখুশি হয়ে যাই, মা বাবার নারাজে আমি আল্লাহ নারাজ হয়ে যাই। আল্লাহ তাহলে বোঝা গেল আপনারা যদি খুশি করা লাগে, আপনারা যদি সন্তুষ্ট করা লাগে, আগে আমি আমার মা বাপকে সন্তুষ্ট করা লাগবে। এ খাট্টার বাবা, আমি জানি না আজকের মাহফিলে কে বসছেন, আপনাদের মারে ধমক দিছেন, আপনার বাবারে ধমক দিছেন, আপনার মা বাপরে জুদা করে দিছেন। যুবক বাইরে, মুরব্বী বাবারে, মা বাপরে কেউ যদি জুদা করে দিয়া থাকো, মা বাপরে কেউ যদি আলাদা করে দিয়া থাকো, দাও তোমার পা গুলা আমার সামনে দাও, আমি শামিমরে দা জিব্বা দিয়া তোমার পাও পরিষ্কার করে দিব। কেন জানো? কারণ মা বাবার মনে কষ্ট দিয়া আমি শামিমরে দা না, সারা বাংলাদেশের বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এ ওয়াজ দিয়া কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে যুবক, আল্লাহর দোহাই লাগে রে মুরব্বী বাবা, তোমরা অনেকে মা বাবার মনে কষ্ট দিয়া রাখছো, একটা ধমকের মাধ্যমে আম্মা আব্বারে কষ্ট দিয়া রাখছো, তোমরা মা বাপরে আলাদা করে দিছো। মা বাপ সকাল বেলা এক ভাইয়ের ঘরে ভাত খায়, দুপুর বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়, সন্ধ্যা বেলা আরেক ভাইয়ের ঘরে ভাত খায়। এমনও আছে এলাকার মধ্যে মা বাপরে ভাত খাবা নিলে এলাকায় মেল করা লাগে, ফদাইনারে ডাইকা বিচার করা লাগে। কারণটা কি? বলে তারা তিন ভাই মা বাপের খাওয়ায় না, দুই ভাই খাওয়ায়, এক ভাই খাওয়ায় না। সন্তান না রে না, মা বাপ তোমারে যে মানুষ করছে, মা বাপ যে তোমারে গর্বে নিছে, তোমারে গর্বে মানিয়া বড় কষ্ট করছে, কেমনে তুমি ওই মারে বাদ দাও না? কেমনে তুমি ওই বাবারে ধমক দাও? ওই বাবা নিজে না খেয়ে তোমারে খাওয়াইছে। মা 10 মাস 10 দিন যখন গর্ভে ধারণ করছে, তুমি সন্তানের জন্য মা বড় কষ্ট করছে, মা ভালো করে ঘুমাইতে পারে নাই, পেটের বেদনায় তুমি একবার ডান দিকে লাঠি দিছো, একবার বাম দিকে লাঠি দিছো। আমি জানি রে, আজকে এই খাট্টার মাহফিলে এমন অনেক বাবারা বসছে, আপনাদের সন্তান হয়তো আপনাদেরকে কষ্ট দেয়, সন্তানের কাছে মনে হয় চায়া চায়া টাকা নেওয়া লাগে। এই সন্তানের দল মা বাবার মনে কষ্ট দিয়া মক্কার করে দেয়া হজ করবা, কোনো লাভ হবে না। মদিনায় যে সালাম দিবা, কোনো লাভ হবে না। খাট্টার মসজিদে তাহাজ্জুদ করবা, কোনো লাভ হবে না। আল্লাহর দোহাই লাগে রে বাবা, ওই মা বাবার মনে কষ্ট দিও না। কেউ যদি কষ্ট দিয়া থাকো, আজকে আমার সাথে ওয়াদা করো, এখান থেকে বাড়িতে যাইয়া মার পায়ের মধ্যে ধরবা, বাবার পায়ের মধ্যে ধরবা, যারা বলবা মা আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। মা বাপ যতক্ষণ পর্যন্ত বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর মা বাবার পাও ছাড়বো না, এটা কেমন কথা বলেন? আমরা এলাকায় অনেক মৌলভী সাহেবরা ফতোয়া দেয়,